একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি স্বপ্নে দেখলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখে বললেন, হে আব্দুল কাদের, তুমি আমার উম্মতের কাছে দাওয়াত পৌঁছাও, দিনের দাওয়াত দাও, নসিহত করো, ওয়াজ করো। তিনি বলেন, হুজুর আমি তো আরবি না, আমি আরবি ভাষায় ওয়াজ করবো, আমার লজ্জা লাগে। হুজুর বলছেন, তুমি তোমার মুখ খুলো, হা করো। তো যখন তিনি মুখ হা করছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের মধ্যে একবার, দুইবার, তিনবার করতে করতে 7 বার ওনার মুখে থুতু নিক্ষেপ করেছেন। আর বলছেন এটা গিলে হলো, তিনি গিলে ফেলেছেন। এর কিছুদিন পরেও তিনি আর ওয়াজ নসিহত করেন না। এরপর আরেক রাত্রিতে হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহাহু স্বপ্নে বলতেছেন, হে বুনাইয়া সন্তান, তুমি কেন ওয়াজ করো না? তিনি একই কথা বললেন। তারপরও বললেন, তুমি হা করো। তিনি হা করলেন। হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহাহু 1, 2 করে 6 লুকমা অর্থাৎ 6 বার থুতু মুখে নিক্ষেপ করলেন। বললেন, হুজুর আরেকবার কর না, এটা বেয়াদবি হবে, কারণ নবীজি 7 বার করেছে, আমি 7 বার করলে নবীজির সমান হয়ে যায়, বেয়াদবি হবে, এটা আমি করবো না। হুজুর গাউসে পাক বলেন, ওই দিন থেকে আমি ওয়াজের ময়দানে যখন শুরু করেছি, জিন থেকে মানুষ থেকে শুরু করে আসমান জমিনের এমন কোন বাসিন্দা ছিল না যে আমার ওয়াজের সময় নীরবতার সহিত পালন করত। হাজার হাজার শত শত মানুষ দূর থেকে, মাইলের মাইল দূর থেকে, বাগদাদ থেকে মাসাইল শহরের দূরত্ব প্রায় 500 কিলোমিটার। মাসাইল একটা শহর আছে, ওই শহরের লোকেরা ওনার ওয়াজ শোনার জন্য আসে, অনেক কষ্ট করে আইসা আবার যাইতে যাইতে অনেক সময় লাগে। আর জিজ্ঞেস করলেন, হুজুর এত লম্বা টাইম জার্নি করে আসা যাওয়া, আপনার ওয়াজ শুনতে পারি না, এমন কোনো ব্যবস্থা যদি করে দিতেন আমরা না এসে আমরা ওয়াজ শুনতে পারি। তিনি বললেন, পাহাড়ের উপরে তোমরা বসে থাকবে, তোমরা ওই খেয়াল নিয়ে বসে থাকবে, আর আমি এখান থেকে ওয়াজ করবো, তোমাদের কানে আমার ওয়াজ পৌঁছে যাবে, এখানে থেকে যা শোনো ওইখানে একইভাবে শুনবে। এই জন্য গৌসে পাক আব্দুল কাদের জিলানীর বেলায়েতি রুহানি শক্তি তো অনেক ঊর্ধ্বে। হুজুর মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু গৌসে পাকের একজন খলিফা ছিলেন, আবু মুআল্লা। তো গৌসে পাক যখন ওয়াজ করতেন, তিনি সামনের সারিতে প্রথম কাতারে ওনার খলিফারা বসতেন, দ্বিতীয় কাতারে খলিফা খাদেম যারা তারা বসতেন। এইভাবে একটা স্টেজ ছিল, উলামায়ে কেরাম, ফুকাহায়ে ইজম, মুহাদ্দিসিনে কেরাম, বড় বড় আলেমরা প্রথম স্টেজে বসতেন। তো তিনি একজন খলিফা ছিলেন হযরতে আবু মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আমি গাউসে পাকের মাহফিলে বসা, হুজুর ওয়াজ করতেছেন, হঠাৎ আমার হাজাতে বের হয়েছে, আমার হাজাতে বড় হাজাত, এখন আমি কষ্ট হচ্ছে, এই মুহূর্তে আমাকে হাজাতে যেতে হবে, বাথরুমে যেতে হবে, এখন আমি কি করবো, স্থির হয়ে গেলাম। হুজুর আমার দিকে তাকিয়ে আছেন, আমি চিন্তা করলাম আমি যদি চলে যাই তো এই নসিহতটা শুনতে পারবো না। এই চিন্তা নিয়ে, মন মানসিকতা নিয়ে আমি খুব অস্থিরতা। এমন সময় আব্দুল কাদের জিলানী বাগদাদি আমার দিকে নজর করে ওনার রুমালটা, মাথার রুমালটা আমার উপরে ছেড়ে দিলেন। আমি হঠাৎ করে রুমালটা ছেড়ে দেওয়ার পরে দেখি রুমালটা আমার মাথায়, রুমালটা আমি ছড়িয়ে দেখি আমি এক জঙ্গলের মধ্যে চলে আসছি। জনমানব বিভিন্ন জঙ্গল, বিশাল জঙ্গল, পাহাড় পর্বত, নদী নালা। আমি চিন্তা করলাম আমি এখানে কোথায়? হঠাৎ করে তিনি চিন্তা করলেন, আমার না হাজতের বেগ হয়েছে, আমি তাড়াতাড়ি হাজত সেরে আসি। তিনি গিয়ে একটা নদীর পাড়ে যে হাজত সেরে উজু করে পাক পবিত্র হয়ে উনি আবার আসলেন। আয়সা তিনি চিন্তা করতেছেন যে না, আমি তো ছিলাম গাউসে পাকের মজলিসে, যাই হোক এটা কি স্বপ্ন না বাস্তব, এটাও তিনি চিন্তা করতেছেন, কিন্তু বুঝতে পারতেছেন। হঠাৎ করে তিনি নামাজের বিছানা বিছিয়ে নামাজ পড়বেন, এমন সময় দেখেন ওনার মাথার মধ্যে রুমাল, গাউসে পাক ওয়াজ করতেছে। যা করছিল এই কথাটার শুরুর স থেকে রসুকার পর্যন্ত পৌঁছে নাই, বাকি শব্দটা উনি শুনতেছেন। এর ভিতরে এত বড় ঘটনা ঘটে গেছে, কথাটা বুঝতে পারছেন তো? অর্থাৎ ওনার ভাষার যে শুরুটা, কথাটা ছিল, কথার কথা, এই কটা পর্যন্ত উনি শুনছেন, থাটা শুনে নাই। এখন তিনি থার থেকেই শুনতেছেন, ফাঁকের মধ্যে আর কোনো গ্যাপ ছিল না। এর ভিতরে এই ঘটনা ঘটে গেছে। উনি তো খুব অস্থির হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, কি করবেন। সরকারে বাগদাদ আলোচনা শেষ করে দিলেন। তিনি আস্তে করে গিয়ে কদমের পাশে বসে বলেন, হুজুর
আমাকে আপনি দয়া করে ক্ষমা করবেন, আমি মনকে বুঝাইতে পারছি না আসলে কি বাস্তব না ঘুমন্ত অবস্থায়। হুজুর কিছু বললেন না, সময় মতো জানতে পারবে। উনি বাড়িতে গেলেন, গিয়ে ওনার পকেটের মধ্যে চাবি খুঁজতেছেন, দরজার চাবি খুঁজে পাচ্ছেন না। হঠাৎ খেয়াল করলো চাবি তো আমি ওই জঙ্গলে একটা গাছের মধ্যে রেখে গিয়েছিলাম। হায় হায়, ঘটনা তো তাই হলো। অনপুর পাহাড়ে কোন জঙ্গল এটা তো আর মনে নেই। কিছুদিন পরে একদল কাফেলা বণিক তারা সফরে বের হবে, ওনাকেও দাওয়াত দিলেন, আপনি আমাদের সাথে চলেন। উনি হুজুর পিরানি পীরের দরবারে এসে আরজ করলেন, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি একটা লম্বা সফরে যাব, 1 মাসের সফর, আসা যাওয়ার জন্য। বললেন ঠিক আছে যাও, ঠিক মতো চলে আসো, সময় মতো চলে আসো। আবু মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রওনা দিলাম। 15 দিন অতিবাহিত হওয়ার পরে একটা জঙ্গলের পাশে যাই আমরা বিশ্রাম নিলাম, কাফেলা বিশ্রাম নিলেন, সমস্ত মানুষজন রাত্রে বিশ্রাম নিলেন। যখন ভোর হলো, নামাজের পরে আমি একটু পদচার করতেছি, হাঁটতেছি, হঠাৎ করে আমার চোখের সামনে ওই নদীটা ভেসে আসলো, যেই নদীর পাড়ে দাঁড়াইয়া বসে আমি হাজত করেছি। সুবহানাল্লাহ। তখন আমার খেয়াল হলো এই নদীর পাড়ে তো একটা গাছের ডালের মধ্যে আমি চাবি রেখেছি, দেখি তো চাবিটা আছে কিনা। একটু আগে এগিয়ে দিয়ে চাবিটা গাছের মধ্যে জ্বলতেছে। চাবিটা পকেটে নিলেন আর চিন্তা করলেন, দীর্ঘ 15 দিনের রাস্তা অতিবাহিত হওয়ার পরে যে পাহাড়ে পৌঁছেছি, আর গাউসে পাকের আলোচনার মুহূর্তের মধ্যে আমি ওইখানে এসে আবার ওইখান থেকে চলে গেলাম। এর ভিতরে একটু কিছু ঘটে গেল, কিন্তু গাউসে পাকের কথা শুরু এবং শেষ এই একটু সময়ের ভিতরে এত কিছু কিভাবে ঘটলো এটা আমি কল্পনাই করতে পারবো। কাফেলার পরে 15 দিন পরে আবার 1 মাস আপ ডাউনের রাস্তা হয়ে গেল। গাউসে পাকের দরবারে গিয়ে হাজির, হুজুর সরকার বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা এক চুপ, সরকার বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তাকে রইলেন আর মুসলিম মুসলিম হাসতেছেন, কি হয়েছে বেটা? হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমার জীবনে যতটুকু ঘটনা আপনার মাধ্যমে ঘটিয়েছি এটাই বাস্তব। গাউসে পাক বলেন, আমার জীবিত অবস্থায় কোনোদিন এটা প্রকাশ করবে না, যেদিন আমি ইন্তেকাল হবো সেদিনই প্রকাশ করবে, এর আগে নয়। মুতাজিলা ফেরকা ওনার বিরোধিতা করতেন। একটা ফেরকা ছিল মুতাজিলা, 72টা ফেরকার একটা বাতিল ফেরকার নাম মুতাজিলা। মুতাজিলা ফেরকার লোকজন গাউসে পাককে পরীক্ষা করবেন উনি ওলি কিনা। একটা মৃত লাশ ওনার সামনে এনে বলে, হুজুর লাশ এমুকে মারা গেছে, একটু জানাজাটা করে দেন। উনি কিছুক্ষণ চুপ বন্ধ করে বললেন, জানাজা তো হয় মাইয়েতে, কিন্তু এটা তো জিন্দা। হুজুর কি বলেন, জিন্দা লাশ আপনার সামনে আনছি, এটা কিভাবে সম্ভব? না না, এটা মুগ্ধ, আপনি জানাজা দেন। এরা কত জানাজা দিলেই বলবেন যে আপনি কিসের উঠি। উনি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জানাজা দিলেন। তাকবীর কয়টা জানাজার? উনি 5টা দিয়ে দিলেন। নামাজের পরে হাঙ্গামা শোরগোল শুরু হয়ে গেল। যিনি নামাজই পড়াইতে জানে না, 4 তাকবীরের জানাজার মধ্যে উনি 5 তাকবীর দিয়ে দিচ্ছে। হুজুর বলেন, জানাজা আমি 4 তাকবীরই পড়িয়েছি, তবে প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলার পরে মালাকুল মউত তার রূহটা কবজ করে নিয়ে গেছে। খুলে দেখো লোকটা এখন মরে গেছে। তারা তার মুখের পর্দা খুলে দিয়েছে, মৃত লাশ হয়ে গেছে। সমস্ত কাফেলার লোক এসে কদমে পড়ে বলে, হুজুর ক্ষমা করে দেন, আপনি আল্লাহর ওলি, এতে আমাদের কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। সরকারে গাউসে পাকের অসুস্থ হলেন, তিনি প্রস্রাব, ডাক্তার বললেন চিকিৎসার জন্য আপনার প্রস্রাব পরীক্ষা করতে হবে। ডাক্তার ছিল খ্রিস্টান হাকিম। প্রস্রাব পরীক্ষার জন্য তার গবেষণাগারে নিয়ে গেল, দাওয়াখানায় নিয়ে গেল। পরীক্ষার প্রস্রাব পরীক্ষা করে 3 দিন পরে এসে বলতেছেন, এটা কোনো মানুষের প্রস্রাব এরকম হয় আমি জানি না, এটার দিকে আমি শুধু সুঘ্রাণ পাই, গঠন আছে। সুবহানাল্লাহ। এটাতে কি পাই? সুঘ্রাণ আসে। হুজুর বিষয়টা কি বুঝলাম না। ওই কাফেলার 70 জন খ্রিস্টান তাদের পুরা কওমকে নিয়ে গাউসে পাকের দরবারে তওবা করে মুরিদ হয়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কত বড় দরজার মাকামের ওলি ছিলেন তিনি।
বলি তো বেলায়েতের অধিকারী ছিলেন, কেরামত তিনি সাহেব ছিলেন, সাহেবে কেরামত। এক মহিলা ওনার কাছে এক সন্তান নিয়ে বললেন, হুজুর আমার সন্তানটাকে আপনার কাছে দান করলাম, এটাকে আপনি একটু লালন পালন করি, একটু তালিম তাওয়াজ্জুহ দিয়ে মানুষ করে দেন। খুব সুস্থ, শারীরিক সুন্দর, বডি টুটি খুব সুন্দর। গাউসে পাক বলেন, ঠিক আছে তোমার ছেলেটাকে রেখে যাও, পড়াশোনা করবে। 1 বছর 2 বছর 3 বছর হওয়ার পরে একদিন মার ইচ্ছা হলো আর বাচ্চাটাকে একটু দেখে আসি। সন্তান দেখার জন্য আসছে, আয়সা থেকে শরীরে আর কোনো চামড়াও নাই, গোস্তও নাই, আছে শুধু হাড্ডি। চামড়া গোস্ত সব শুকাইয়া গেছে, শুধু হাড্ডিটা আছে। আর গাউসে পাক বসে বসে মুরগির রান খাইতেছে, গোস্তটা খায়, হাড্ডিটা চুষা চুষা রাখে। মহিলার মনটা খুব খারাপ। আয়সা বলতেছে, আপনি এতটাই বেইনসাফি করলেন, আমার ছেলের আপনার কাছে রাখলাম, আমার ছেলের গিয়ে দিয়ে শুকনা রুটি খাইতেছে 3 দিন 4 দিন আগে, শুকনা রুটি চাবাই খাওয়া যায় না, এটা যা ডিল মারলে খেললে মিটে যাবে, আর আপনি বসে বসে মুরগির রান খাইতেছেন, এটা হুজুর ইনসাফ কোথায় নাকি কই। তিনি বললেন, ঠিক আছে, যেটা হাড্ডিগুলা সবগুলো একত্রিত করুন। একত্রিত করার পরে কুম বিজনিল্লাহ বলে ফুক দেওয়ার সাথে সাথে কক করে ডাক দিয়ে সামনে দিয়ে চলে গেলেন। হুজুর বলেন, আমি যে গোস্ত খাওয়ার পরে হাড়গুলা ছিল, এগুলা ফুক দেওয়ার পরে তো জীবিত হয়ে গেছে। তোমার ছেলে ওই দিনই গোস্ত খাইতে পারবে যেদিন এই হাড়ের মধ্যে ফুক দিয়ে জীবিত করতে পারবে। আমার দরবারে যেদিন আইসা এই হাড় দিয়ে গোস্তকে হাড়ের মধ্যে ফুক দিলে জীবিত হয়, ওই দিনই তোমার ছেলের মাকাম জারি হবে, সুলুক জারি হবে। এই কথাটার হাকিকত কি? এর ব্যাখ্যায় লিখতেছেন যে গাউসে পাকের দরবারের মধ্যে মাকামের অর্থাৎ সুলুকের অসংখ্য মঞ্জিল, কোন কোন কিতাবে লেখছে 360টা মঞ্জিল আছে। সুলুকের পথে সালেকের 360টা মঞ্জিল, শেষ মঞ্জিল পর্যন্ত। শুরুর যে মঞ্জিলটা গাউসে পাকের দরবারে, এই শুরুর মঞ্জিলে যদি কেউ পৌঁছে তো মরাকে সে জিন্দা করতে পারে। সুবহানাল্লাহ। 360 মঞ্জিল থেকে শেষ মঞ্জিল, ওই মাকামে গাউসে পাক নিজে বসে আছেন। সুবহানাল্লাহ। এটা বলে শেষ করা যাবে না। কিন্তু প্রশ্ন হলো, হাজারো কেরামত আল্লাহ পাক ওনাকে দান করেছেন। আকায়েদের কিতাবের মধ্যে লিখছে কারামাতুন আউলিয়া ওয়া হাক্কুন, এটা সত্য, কোরআন থেকে প্রমাণিত, ওলিদের কেরামত সত্য। কিন্তু হুজুর সরকারে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে মাহফিল শরীফ, এই যে খতমে কাদরিয়া শরীফ, ফাতিহা শরীফ, যে কোনো মজলিস, যে কোনো ব্যক্তি কঠিন মুসিবতের মধ্যে যদি পড়ে যায়, আল্লাহ হযরত ফরমান, যদি কোনো কঠিন বিপদ তোমার মাথায় চড়ে আসে, তুমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজের নিয়ত করো, উযু করে পাক পবিত্র হয়ে খালেস তওবা করে 2 রাকাত নামাজ। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে 11 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে ফাতিহার সাথে 11 বার ইখলাস। এইভাবে 11 রাকাত নামাজ করে 11 কদম বাগদাদের দিকে আগায়া যাবে। প্রতি কদমে কদমে, ইয়া শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ আগসনি ওয়া আমদাদনি ফি কাযাইল হাজাত ইয়া কাযিয়াল হাজাত। 11 কদম যাওয়ার পরে বসে 11 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবে। 11 দিন অতিবাহিত হওয়ার আগে তোমার মাকসুদ আল্লাহ পুরা করে দেবেন, তোমার হাজত পূরণ করে দেবেন, তোমার বিপদকে আল্লাহ দূর করে দিবেন। যদি তুমি ফাঁসির আসামিও হয়ে যাও, আর যদি তুমি নির্দোষী থাকো, তাই তোমার ওই ফাঁসির মঞ্চ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তো এরকম অসংখ্য ওনার নামের মধ্যে বরকত আছে। ওনার নামের মধ্যে ইসমে আজম রহিত গিয়েছে, ওনার নামের মধ্যে ইসমে আজম আছে। তো যারা এটাকে চর্চা করে গবেষণা করে তারা ওই নামের ফজিলত লাভ করতে পারে। আমি যতটুকু আমার জীবনে অল্প, আমার তো কোনো এলেম কালাম জ্ঞান কিছুই নেই, কিন্তু ফকিরি কাদরি হিসেবে গাউসে পাকের দরবার থেকে পাওয়ার মতন কিছু অন্তত পক্ষে আমি এই নামের উসিলায় আল্লাহ পাক আমাকে দান করেছে, পেয়েছি। আমার দেওয়া মানে কি, সবাই পেয়েছি আমরা, ঠিক কিনা? আমাকে গাউসে পাকের এগুলো আমি করার সুযোগ তৌফিক দিয়েছি, করতেছি, আপনারা আসতেছেন। আসার উদ্দেশ্য হলো যে সিলসিলার মধ্যে যারাই হোক, যে সিলসিলারই হোক, কিন্তু ওনার এই খতমে কাদরিয়ার মধ্যে সবাই হাজির হয়েছে। নকশবন্দি বলেন, সরওয়ার্দিয়া বলেন, চিশতিয়া বলেন, সমস্ত মাশায়েখরাই এই তরিকা ফয়েজ বরকত লাভ করেছেন। কারণ উঁচু উঁচু
যত উঁচা উঁচা ওলি আছে সবাই গাউসে পাকের দরবারের সাথে নেসবত রাখেন, এই নেসবতের দ্বারা ফয়েজ লাভ করেন। সুবহানাল্লাহ। গাউসে পাকের দরবারের সাথে যাদের সম্পর্ক হয়ে যায় তাদের ইহকাল যেমন সুন্দর হয়ে যায়, কবরের জীবনও সুন্দর হয়ে যায়, পরকালের জীবনও সুন্দর হয়ে যায়। ইহকালে যেমন তার কোনো ভয় থাকে না, পরকালেও কোনো ভয় থাকে না। গাউসে পাকের দরবার কি দরবার? আল্লাহ পাক বলেন যারা আমার ওলির সাথে সম্পর্ক রাখে, নেসবত রাখে, মহব্বত রাখে, ভালোবাসা রাখে, আমি আল্লাহ পাক তাদেরকে আমার প্রিয় বানাই নেই। যারা আমার ওলির সাথে দুশ্মনী করে, আমার বন্ধুদের সাথে যারা দুশ্মনী করে, শত্রুতামি করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ডিক্লার দিই। তাহলে দেখেন, বন্ধুত্ব যদি ওলির সাথে থাকে আল্লাহকে আমার সাথে সম্পর্ক, আর যদি ওলির সাথে দুশ্মনী থাকে আমার সাথে দুশ্মনী। সুতরাং আমরা আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীনের সাথে নেসবত রাখবো। এই নেসবতের বরকতে কিয়ামতের ময়দানে আউলিয়া কেরামের ফয়েজ ও বরকত আল্লাহ আমাদেরকে দান করুন। কিয়ামতের ময়দানে আপনার কোনো সাহারা নাই, মুক্তির কোনো পথ নাই। আল্লাহ পাক বলবেন দেখো দুনিয়াতে কোনো ওলিয়া আলেম বুজুর্গদের কোনো খেদমত করেছো কিনা, যদি করে থাকো যাও তার কাছে। তখন যাইয়া দেখবেন একজন আল্লাহর ওলি জান্নাতে চলে যাচ্ছে। হুজুর আমি তো আপনাকে এক গ্লাস পানি দিয়েছি, হুজুর পানি দিয়েছিলাম উযু করার জন্য, খেদমত করার জন্য। ঠিক আছে, আল্লাহর দরবারে বাহানা করবেন, বাইন করবেন, আল্লাহ এই বান্দা তো আমাকে হুজুর পানি দিয়েছে, যদি হুজুর পানি না দিত তো উযু করতে পারতাম না, তোমার দরবারে সেজদাও দিতে পারতাম না, ইবাদতও করতে পারতাম না। তুমি যদি আমাকে ভালোবাসে থাকো তাইলে বান্দাকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন যাও, তোমারও বেড়া পার হয়ে গেল। এই সম্পর্কের দ্বারা হয়েছে কি? সম্পর্কের দ্বারা হয়েছে কি? তাহলে কিয়ামতের ময়দানে যদি একজন উযুর পানির দ্বারা, তাকে উযুর পানি দিয়ে উপকার করার দ্বারা যদি আপনাকে হয়, আমরা যে মাহফিল গুলা করি, ফাতিহা শরীফ করি, জিকির আজকার করি, খানা পিনার আয়োজন করি, এগুলোর মকসুদ কি হয়? সবগুলোর উদ্দেশ্য হচ্ছে সওয়াব রেসানি করা হয়। সওয়াব রেসানি কোরআন তেলাওয়াতের মাধ্যমে হচ্ছে, জিকির আজকার মাধ্যমে হচ্ছে। আমাদের এই 11 দিন ইনশাআল্লাহ আমাদের প্রায় অন্তত 11 দিনে 1000, 50, 60, 70,000 ওজিফা আদায় হয়েছে। এগুলো সব ইনশাআল্লাহ আমরা সওয়াব রেসানি করতেছি, জিকির আজকার গুলা সওয়াব রেসানি করতেছি। কার রুহে করব? বরপীর সাহেব, তিনি রুহে পাকে সওয়াব রেসানি করব। অসংখ্য আউলিয়া কেরামের সওয়াব রেসানি করব। তো কিয়ামতের দিন অন্তত এটা তো দাবি করতে পারবো যে আমি আপনার জন্য কিছু সওয়াব রেসানি করেছিলাম। এটার উসিলাও তো আমাদেরকে নাজাত দিতে পারে না। মনে করেন যে খুব বেশি নামাজ পড়লাম, রোজা রাখলাম, ইবাদত বন্দি করলাম, আমার কি আল্লাহ দুজখে নেবে? এই কে বিশ্বাস ঠিক আছে, কিন্তু কোন আমলের কারণে আল্লাহ জান্নাতে নেন আর কোন আমলের কারণে জাহান্নামে নেন এটা তো বলা যায় না। কিন্তু নাজাতের একটা ওসিলা আমাদের লাগবে, আর সেই ওসিলাটা হচ্ছে আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীনের স্পর্শে থাকে। সুবহানাল্লাহ। আলোচনা দীর্ঘায়িত করবো না। আপনারা যারা আছেন ইনশাল্লাহ আমার মেহমান, দুপুরে ইনশাল্লাহ আমার এখানে আসবেন, দাওয়াত আছে, দুটা ডাল ভাত খাবেন, যতটুকু হোক আল্লাহ পাক তৌফিক দান করে। আরেকটা বিষয় হলো যে যেখানে থাকুন সবসময় কালকে চিন্তা করতে হবে। আমাদের রুহগুলো যদি মরে যায়, আত্মাগুলো যদি মরে যায়, তাহলে তৃপ্তি পাওয়া যায় না। আত্মার স্বাদ লাভ হয় তখন আত্মা যখন সুস্থ থাকে। স্বাভাবিক আপনার শরীর যদি অসুস্থ হয়ে যায়, জ্বর এসে যায়,